আজকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, সরি, আল্লাহ হাফেজ, ইনকিলাব। ভদ্রলোক ভুল করে এনসিপির সমাবেশে বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলছে। ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু এই যে ভুলের কারণে ভদ্রলোক যে বিপদে পড়েছে, আসলে কার বিপদ যে কখন কোথায় আসে এটা কেউ জানে না। ভুল করে তিনি আবার ক্ষমাও চেয়েছেন, কিন্তু না, এনসিপির লোকজন তাকে দৌড়ানে দিয়ে শাহবাগ থানার সামনে নিয়ে গেছে। সেখানে সাংবাদিকরা তাকে বিভিন্নভাবে রক্ষা করার চেষ্টা করেছে, তারপরেও কোনোভাবে তাকে রক্ষা করা যায়নি। শেষ পর্যন্ত তাকে থানায় দেয়া হলো। আজকে ঢাকাতে এনসিপির একটা বিক্ষোভ সমাবেশ ছিল। নিউ ইয়র্কে তাদের নেতা আক্তার সহ যাদেরকে ডিম মারা হয়েছে এবং হেনস্থা করার প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এখন কথা হলো, তাদের সাথে এই ভদ্রলোক কর্মসূচিতে ছিল, তো তারা যদি ইনাকে না ছিলেন তাহলে বক্তব্য কেন দিলেন? বক্তব্য দিতে গিয়ে উনি ভুল করতেই পারেন, কারণ বিগত দিনে এই দেশে বিএনপি সহ অন্যান্য কোনো দল ওভাবে মিছিল মিটিং করতে পারে নাই। তারা দেখেছে আওয়ামী লীগের মিছিল, তারা আওয়ামী লীগের সমাবেশ দেখেছে, সেখানে তারা স্লোগান শুনেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা অনেকের এমনিতে না বলতে চাইলেও মুখে চলে আসে। সেরকমই হতে পারে। আমি ভদ্রলোকের বিস্তারিত বক্তব্য শুনেছি। তিনি এর আগে তাসনিম জারা সহ যারা মানে নিউ ইয়র্কে যারা হেনস্থার শিকার হয়েছেন তাদের পক্ষে কথা বলেছেন, তাদের বিচার চেয়েছেন, যারা করেছে আওয়ামী সন্ত্রাসীদের বিচার তিনি চেয়েছেন। কিন্তু এক পর্যায়ে তিনি এই কথাটা জয় বাংলা বলে ফেলেছেন এবং সাথে সাথে তিনি সরি বলেছেন, এবং তিনি শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে এটা তার হয়তো ভুল ছিল, ভুল হয়ে গেছে। তিনি আবার ভুল শুধরে সেখানে ইনকিলাব জিন্দাবাদ এই কথাটাও বলেছেন। এখন দেখেন, যেখানে আওয়ামী লীগের লোকজন রাস্তায় প্রকাশ্যে জয় বাংলা স্লোগান দেয়, কয়দিন আগে আপনার এনসিপি অফিসের সামনে কিন্তু আওয়ামী লীগ জয় বাংলার নাচ পর্যন্ত দেখালো, জয় বাংলা স্লোগান দিল। তাদেরকে তো কিছু করতে পারতেছে না। তাহলে একজন মুরব্বী মানুষ, সে না হয় জয় বাংলা বলেই ফেললো, এটা কি এমন মহা অপরাধ হয়ে গেল যে তাকে এইভাবে হেনস্থার শিকার হতে হবে? তাকে বিভিন্নভাবে তাকে মারতে আসে, তাকে ধরতে আসে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। সাংবাদিকরা যদি না থাকতো আজকে, তাহলে এই ভদ্রলোককে হয়তো তার পরিবার খুঁজে পেত কিনা সেটাই সন্দেহ। এটা আসলে কোনো কালচার না। কেন জয় বাংলা বললে সমস্যা কোন জায়গায়? জয় বাংলা বললে কি এটা কি গুনাহ হয়ে যাচ্ছে? জয় বাংলা বলা যাবে না? জয় বাংলার সাথে আওয়ামী লীগের সাথে আর সম্পর্ক কি? আমি ঠিক বুঝতেছি না যে আমাদের ছেলেফেলেগুলি রাজনীতিটাকে কোথায় নিয়ে যাচ্ছে, তারা কি চাচ্ছে। জয় বাংলা খুবই স্বাভাবিক কথা। স্বাধীনতা যুদ্ধের সময় সৈনিকরা জয় বাংলা বলছে, মুক্তিবাহিনী জয় বাংলা বলছে, এদেশের বেশিরভাগ মানুষই তো জয় বাংলা বলছে। আজকে যে ডাকসুর সভাপতি সাদিক কায়েম, সেও তো জয় বাংলা স্লোগান দিচ্ছে। হাসনাত নাহিদরা কি জয় বাংলা স্লোগান দেয় নাই? নুরুল নূর কি জয় বাংলা স্লোগান দেয় নাই? তো সবাই তো জয় বাংলা স্লোগান দিচ্ছে, কিন্তু এরা এখন হলো আপনাদের নয়নের মণি। আর সাধারণ মানুষ ভুল করে জয় বাংলা বললে তার উপরে মব সৃষ্টি করতে হবে। এই সংস্কৃতি থেকে আমরা কখন যে মুক্তি পাবো, কিভাবে মুক্তি পাবো, ঠিক আসলে বলতে পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে হেফাজতে রাখুক, হেফাজত করুক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।